হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো ভিডিওতে দেখতেছেন যে জামা কাপড় গোছানো হচ্ছে লাকেজের মধ্যে। কেন গোছানো হচ্ছে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আগামী শুক্রবার আমার ভাই কানাডা চলে যাবে, দেশের বাইরে চলে যাবে। তো যাওয়ার জন্য আজকে এই রাত্রে সব কিছু গুছিয়ে রাখতেছে। আর ট্রলি ব্যাগ যা যা নেওয়ার আছে সব কিছু গুছগাছ করে আগে থেকে রেডি করতেছে, যাতে পরবর্তীতে কোনো কিছু মিস্টেক না হয়ে যায়। আর কানাডাতে সবসময় শীত থাকে, তো এখন নাকি একটু শীতটা কমেছে। তারপর আগে থেকে সবকিছুর প্রস্তুতি নিয়ে যেতে হবে, হাতের মোজা, পায়ের মোজা, মাইনার জ্যাকেট সবকিছু নিয়ে যেতে হবে। আর এখানে আমার ভাই অনেকগুলা হাত মোজা আর পা মোজা, কানের টুপি সবকিছু নিয়ে যাচ্ছে। আর এখানে অনেকগুলা বাসায় রুমের মধ্যে পরার জন্য সাথে ফুল হাতার অনেকগুলা গেঞ্জি নিয়ে যাচ্ছে রুমে পরার জন্য। তো আমার চাচাই প্যান্টের যে স্টিকারগুলো আছে এগুলোকে কেটে কেটে সুন্দরভাবে ভাঁজ করে এই ব্যাগটার মধ্যে ঢোকাচ্ছে, যাতে সব প্যান্ট ভারীগুলা এই ব্যাগটার মধ্যে থাকে। এই ব্যাগটা 10 কেজির মতো, যেহেতু এই ব্যাগটা কাঁধে নেবে তাই এই ব্যাগের মধ্যে হচ্ছে সব প্যান্টগুলাকে ভরে দিচ্ছে। আর সবাই এটাকে হাতে হাতে ধরে গুছিয়ে দিল। তো এখন এই ব্যাগটা হচ্ছে ওজনে মাপবে। আমাদের বাসায় একটি মাপার যন্ত্র আছে, ওই মেশিন দিয়ে এটাকে ওজন মাপবে। আর এই মেশিনটা থাকাতে আমাদের অন্য উপকার হয়েছে। তো এটাকে 10 কেজি কম ভরেছে, তো এটার মধ্যে আরও কিছু একটু ভরবে যাতে 10 কেজি পরিপূর্ণ করা যায়। তো ভারী ভারী যে জিনিসগুলো আছে কসমেটিক্স আইটেমের কয়েকটা জিনিস এই ব্যাগটার মধ্যে ভরে নিল। এই ভিডিওটা করতেছি, এই ভিডিওটা একসময় স্মৃতি হিসাবে রয়ে যাবে যে আমার ভাই বিদেশ যাওয়ার সময় এই ভিডিওটা আমি করেছিলাম। তো যাই হোক, এটাকে 10 কেজির আরেকটু কম হয়েছে। তো এখন এটার মধ্যে একটি বিছানার চাদর আর দুইটা লুঙ্গি আছে ভাইয়ের নেওয়ার মতো, ওই লুঙ্গি দুইটা আর বিছানার চাদরটা আবার ভরে দিচ্ছে এটা সুন্দরভাবে, যাতে এটা পরিপূর্ণ 10 কেজি ওজনের মধ্যে থাকে। যে নাকি দেশ পাড়ি দেয় সে বোঝে যে যাওয়ার কষ্টটা কতটা। নিজের পরিবার, মা বাবা, ভাই বোন সবাইকে এখানে রেখে সে অন্য একটি দেশে যায়, এর চেয়ে বেশি কষ্টের আর এই পৃথিবীতে কিছু হতে পারে না। আমার ভাই যেখানে যাবে ওই দেশে আরও কয়েকজন আমাদের পরিচিত লোক আছে, তো তার ফ্যামিলি থেকে তাকে পাঠানোর জন্য এগুলা দিয়েছে, তাদের কিছু ব্যবহারের জিনিসপত্র। তো আমার চাচা আবার এগুলাকে প্যাকেট খুলে দেখতেছে যে এটার ভিতরে কি কি দিয়েছে, কারণ বিদেশের বাড়ি বলে কথা, ওইখানে এয়ারপোর্টে অনেক সমস্যা হতে পারে। তো দেখে নেওয়া ভালো যে কি কি দিয়েছে বা কি কি আছে, কারণ কোনো ঝামেলা যাতে না পড়তে হয় সে কারণেই সব কিছু দেখে সুন্দরভাবে আবার গুছিয়ে দিচ্ছে আমার কাকা। আমার ভাই বিদেশ চলে যাবে, জানি না তাকে কিভাবে আমি বিদায় দিব, কারণ ছোট থেকে জন্ম হওয়ার পর থেকে তার সাথে যে কাটানোর সময়, ভালো খারাপ সময় কাটানো, ঝগড়া করা সব কিছু আর এখন একা হয়ে যাব। আর কানাডা যেহেতু তুষারপাত হয় আবার বৃষ্টি হয়, সেজন্য ভাইয়া এখানে 2-3টা ছাতা নিয়ে যাবে। একটা ছেলে যখন নিজের দেশ ছেড়ে, মা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে অন্য একটা দেশে যাবে, তখন তার ভিতরে কীরকম কাজ করে বা কীরকম কষ্ট লাগে সেটা কাউকে বোঝাতে পারে না। অনেক শক্ত হয়ে তাদেরকে দেশ ছাড়তে হয় বা আপনজনদের কাছ থেকে চলে যেতে হয়। জানি না আবার কবে আমার ভাইয়ের সামনে সামনাসামনি দেখা হবে, কথা হবে, হাসি আনন্দ সবকিছু ভাগাভাগি করে নেব। আর এখানে অনেকগুলোই মাইনার জ্যাকেট নিয়েছে আমার ভাই, কারণ ওইখানে মাইনার জ্যাকেট ছাড়া বাইরে বের হওয়া সম্ভব না, প্রচুর পরিমাণে তুষার বা শীত পড়ে। তো এখানে অনেকগুলোই হচ্ছে মাইনার জ্যাকেট নিয়েছে আর সব কিছু সুন্দরভাবে গুছাচ্ছে। আর আমার ভাই এদিক দিয়ে যত ধরনের কসমেটিক্স আছে এগুলার মুখগুলাকে আটকাচ্ছে, যাতে চাপা লেগে না বের হয়ে যায়, টেপ দিয়ে সুন্দর করে আটকাচ্ছে। আর আমার ভাই ওইখানে পাঞ্জাবি নিয়ে যাবে অনেকগুলা। ভাইয়া ওই দেশে যাওয়ার পর ব্যবহারের জন্য কয়েক জোড়া জুতা নিয়ে যাবে, প্রায় 3-4 জোড়ার মতো জুতা। আর বাংলাদেশ থেকে অনেকগুলো ওষুধ নিয়ে যাবে, যেমন গ্যাস্ট্রিকের, মাথা ব্যথার, ঠান্ডা, জ্বরের, হচ্ছে স্লাইং, অনেক ধরনের ওষুধই নিয়ে যাবে। আর এই ওষুধগুলো হচ্ছে সরকারি ওষুধ। তো যাই হোক, এখানে হচ্ছে ওষুধগুলো নেওয়াটা অনেক রিস্ক হয়ে যায়, তো তারা বুদ্ধি করে হচ্ছে জুতার ভিতরে করে ওষুধগুলো ঢুকিয়ে নিয়ে যাবে, যাতে কোনো প্রবলেম না হয় বা কোনো দিকে আটকাতে না পারে। বিদেশের বাড়িতে ওষুধের সমস্যাটা অনেক বড় সমস্যা, সব ধরনের ওষুধ এখানে পাওয়া যায় না। আর হচ্ছে 1 টাকারটা 3 টাকা হচ্ছে প্রচুর পরিমাণে দাম নেয়, তো এর চেয়ে ভালো এখান থেকে যতটুক পারে ওষুধ নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমার ভাইয়া সেভিং মেশিন নিয়ে যাবে, কারণ হচ্ছে এটাও তার প্রয়োজনীয় একটা জিনিস। তো এই মেশিনটা সুন্দরভাবে প্যাকেটিং করে নিয়ে যাবে। আর এখানে সব কিছু অলরেডি গুছানো হয়ে যাচ্ছে। যারা প্রবাস জীবন পার করে তারা অনেক কষ্টে দিনগুলোকে পার করে, কবে সময় যাবে, কবে বাংলাদেশে আবার ফেরত রিটার্ন আসবে। তো তাদের ভালো সময়গুলো, খারাপ সময়গুলো তাদের ফ্যামিলির মানুষদের সাথে কখনোই শেয়ার করতে পারে না। বছরের পর বছর চলে যায়, প্রত্যেকটা ঈদ চলে যায়, কিন্তু তারা কখনোই কিন্তু একসাথে ঈদ করতে পারে না। আর যারা অনেক দিন লং টাইম থাকে তারা অনেক বছর পর আবার পরিবারের সাথে দেখা হয়, অনেকেই মারা যায়, অনেকেই
অসুস্থ হয়ে যায় কখনোই তারা সেগুলোকে দেখতে পারে না, আর তাদের মতো কষ্ট হয়তো বা কেউ এটাকে বুঝাতে পারবে না যে তাদের কী রকম কষ্ট লাগে। তো যাই হোক, এখন ট্রলি গুছিয়ে এখন ট্রলি হচ্ছে চেন লাগাচ্ছে আর লক করে দিচ্ছে, একবারে টোটাল এটা গুছানো শেষ। এখন এই ট্রলিটাকে মাপবে যে এখানে কত কেজি মালামাল আছে আর কয় কেজি বাকি আছে নেওয়ার মতো, বা কত কেজি আর নিতে পারবে। তো যাই হোক, 23 কেজি মালামাল নিতে পারবে এই ট্রলিটাতে, 21 কেজি হয়েছে। তো এখন যে স্টিকারগুলা বা যে কাগজগুলো ছিল ওগুলাকে সব ফেলে দিবে আর মাপবে যে এখানে কত কেজি আমরা সেভ করতে পেরেছি বা কতটুকু পরিমাণ সেভ করতে পেরেছি। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ভাই যে সুস্থভাবে এখানে যে পৌঁছাতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।